প্রত্যেককে আরও একবার ওয়েলকাম জানাই। এসএসসি জিডি কনস্টেবল টার্গেট 2025 এর গুরুত্বপূর্ণ জিকে যে আমাদের পর্ব চলছে, আজকে তার তৃতীয় পর্ব। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন যে স্পোর্টস রিলেটেড জিকে, তোমরা দেখবে এসএসসি জিডির প্রত্যেকটা শিফটে দুটো বা একটি করে কিন্তু প্রশ্ন কিন্তু এসছে এই স্পোর্টস বা বিভিন্ন গেমস থেকে। আজকে সেই সমস্ত টপিকের বিগত বছরের প্রশ্ন সহ টোটাল প্রশ্ন কিন্তু রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সামে এর মধ্যে থেকেই প্রশ্নগুলো কিন্তু এসছে, আপকামিং এক্সামও আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো। এসএসসি জিডির বিশেষত যে টপিকগুলো রয়েছে, টপিক ওয়াইজ তোমরা যদি পড়ো, কোনো প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়? তো প্রথম যে অলিম্পিক হয়েছিল এটা কিন্তু 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের যে এথেন্স শহরে, সেখানে কিন্তু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2 রয়েছে, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, ভারত। তো ভারতের যদি বলে কোথায়, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে দিল্লিতে। দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস। এখান থেকে একটি প্রশ্ন তোমাদের লাস্ট এসএসসি জিডি কনস্টেবলের সম্ভবত ইভিনিং শিফটে ছিল, যে প্রথম এশিয়ান গেমসে কোন মহিলা স্বর্ণপদক জয় করেছিলেন? তো এশিয়ান গেমসে প্রথম মহিলা স্বর্ণপদক জয়ী ছিলেন হচ্ছেন কমলজিৎ সান্ধু। নামটা একটু মনে রেখো, এক্সামে কিন্তু তোমাদের আবারও এইটা জিজ্ঞাসা করতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রশ্নটা কিন্তু ডাব্লিউপিতেও বহুবার কিন্তু এসছে। তো সঠিক উত্তর করবে টি শব্দটি এটি যুক্ত হচ্ছে গল্ফ খেলার সঙ্গে। অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন পুরস্কারটি খেলার সঙ্গে যুক্ত? কোন পুরস্কারটি খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, অর্জুন পুরস্কার। তো অর্জুন পুরস্কারটা হচ্ছে ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব বা অবদানের জন্য কিন্তু এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। আর পরমবীর চক্র তোমরা জানো, সেনাবাহিনীতে বা সামরিক দিক থেকে কিন্তু সর্বোচ্চ ভারতের সম্মান, এবং ভারতরত্ন হচ্ছে অসামরিক দিক থেকে কিন্তু সর্বোচ্চ নাগরিক সম্মান। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতের খেলা গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো আমাদের বিভিন্ন যে গবেষণাগারগুলি রয়েছে, তো এই খেলা সম্পর্কিত যে গবেষণাগার এটি কোথায় রয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, পাটিয়ালাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোন খেলোয়াড় ফ্লাইং শিখ নামে পরিচিত? তো ফ্লাইং শিখ বলতে আমরা উড়ন্ত শিখ যাকে বলি, তো উড়ন্ত শিখ নামে পরিচিত সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, মিলখা সিংহ। তো তোমাদের এইখান থেকে একটি প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে এসেছিল, যে মিলখা সিংয়ের পুত্র জীব মিলখা সিং ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ইনি কিন্তু মনে রাখবে গল্ফ খেলার সঙ্গে যুক্ত। তো মিলখা সিং কিন্তু অ্যাথলেটিক্স বা দৌড়বিদ ছিলেন, ঠিক আছে, কিন্তু তার পুত্র গল্ফ খেলার সঙ্গে যুক্ত, অবশ্যই মনে রাখবে। নেক্সট আগা খান কাপ, একটু স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো আগা খান কাপ এটি হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। অপশন নম্বর ডি সঠিক উত্তর। নেক্সট আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সুইজারল্যান্ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, টাইগার উড কোন খেলার সঙ্গে যুক্ত? তো বিখ্যাত, ইনি কিন্তু একজন গলফ প্লেয়ার। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ইনি কিন্তু গলফ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কবাডি খেলায় খেলোয়াড় থাকে কতজন? তো কবাডি খেলায় খেলোয়াড় থাকে সর্বমোট কিন্তু 7 জন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি। নেক্সট এই সমস্ত খেলাগুলোতে প্লেয়ার গোনার সময় অবশ্যই একটা কথা বলে রাখি, যে দুটো দল মিলে যে খেলা হবে তার সিঙ্গেল যে দলটা থাকে সেটাকে কিন্তু ধরা হয়ে থাকে। তো ক্রিকেটে যেরকম 11 জন, হকিতে 11 জন, কবাডি খেলায় 7 জন, এগুলো কিন্তু একক দলগুলো ধরা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 11, দাবা খেলায় বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে, অর্থাৎ কয়টি ঘর থাকে, সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো সর্বমোট কিন্তু 32, 32, 64টা, উভয় পক্ষে 32, 32 করে 64টা কিন্তু ঘর থাকে। অপশন নম্বর ডি সঠিক উত্তর করবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, কোন বলের ব্যাস সবচেয়ে বেশি? তো বলের ব্যাস বলতে কিন্তু আমরা জানি
বৃত্তের যে ব্যাসটা হয় তোমরা জানো ব্যাসার্ধের ডবল, অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো যেহেতু বলটা আকারে বড় হবে, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, স্কোয়াশ বল। তো স্কোয়াশ বল আকারে বড়, তাই এর ব্যাসার্ধটাও অবশ্যই বড় হবে। কোশ্চেন নাম্বার 13, 1930 সালে প্রথম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর করবে অপশান নাম্বার ডি, হ্যামিল্টনে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, একটু স্টার মার্ক দেবে। লাগাতার তোমাদের কিন্তু 2-3টে শিফটে এই প্রশ্নটি কিন্তু রিপিটেড ছিল যে ক্যাডেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ক্যাডেল শব্দটি গল্ফ খেলার সঙ্গে কিন্তু যুক্ত ছিল, অপশন নাম্বার সি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 15, মেজর ধ্যানচাঁদ এর আত্মজীবনের নাম কি? তো মেজর ধ্যানচাঁদ এনার যে আত্মজীবনী ছিল, অপশন নাম্বার ডি সঠিক উত্তর করবে গোল। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ক্রিকেট মাই লাইফ বইটি কে লিখেছেন? তো ক্রিকেট মাই লাইফ বইটি লিখেছেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কপিল দেব। নেক্সট কোশ্চেন নাম্বার 17টা প্রত্যেককে ডবল স্টার দেবে। প্রত্যেকটা এক্সামে কিন্তু 2 থেকে 3 বার করে এই প্রশ্নটি কিন্তু আসে। তোমরা ডাব্লিউপি এর বিগত বছরের প্রশ্ন দেখবে, সেখানেও কিন্তু এসছে। এসএসসি এমটিএস সিচিএস এর প্রশ্ন দেখবে, সেখানেও কিন্তু এসছে। এবং এসএসসি জিডি কনস্টেবল 2021 এবং 2022-এর প্রশ্নপত্র হবে, সেখানেও কিন্তু এসছে। তো দেখো রঙ্গস্বামী কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাডমিন্টন, অপশন নম্বর এ সঠিক উত্তর করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সুলতান আজলান শাহ কাপ। তো সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 19, সচিন তেন্ডুলকর কোন দলের বিপক্ষে 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন? সচিন তেন্ডুলকর কোন দলের বিপক্ষে? তো বিপক্ষে বলতে যে 100তম সেঞ্চুরি, এটা কিন্তু ছিল বাংলাদেশ, অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। বাংলাদেশের বিরুদ্ধেই কিন্তু এটা করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 20, দ্য ওয়ার্ল্ড বিনেথ হিজ ফিট কার আত্মজীবনীমূলক গ্রন্থ? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, পিলুয়া গোপীচাঁদ। নেক্সট কোশ্চেন নাম্বার 21, নিচের কোন ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত? কোন ট্রফি ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর করবে মারাডেকা কাপ, অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন নাম্বার 22, স্নুকার এ কতগুলি লাল বল রয়েছে? তো স্নুকার খেলায় সর্বমোট কিন্তু 15 অর্থাৎ 15টি বল রয়েছে, অপশন নম্বর বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 23, অধ্যাপক গুরুদত্ত সন্ধির নাম নিচের কোনটির প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত? অধ্যাপক গুরুদত্ত সন্ধির নাম নিচের কোনটির প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, এশিয়ান গেমস ফেডারেশন। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 24, নিম্নলিখিত কোন ভারতীয় ক্রিকেটার আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন? কোন ভারতীয় ক্রিকেটার আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন? সঠিক উত্তর করবে মনীষ পান্ডে, অপশন নম্বর সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 25, ম্যাগনাস কার্লসেন কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড়? তো ম্যাগনাস যে কার্লসেন, এই ম্যাগনাস কার্লসেন কিন্তু একজন গুরুত্বপূর্ণ চেস প্লেয়ার অর্থাৎ দাবা খেলোয়াড়। নেক্সট কোশ্চেন নাম্বার 26, দেখো ব্রাইট ও ইগেল শব্দ দুটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই দুটি শব্দই কিন্তু অপশন নাম্বার ডি করবে সঠিক উত্তর, গল্ফ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 27, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, বিখ্যাত দাবারু চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট ন্যাশনাল ফুটবল মিউজিয়াম কোন দেশে অবস্থিত? তো এটি অবস্থিত অপশন নম্বর বি সঠিক উত্তর, ইংল্যান্ডে। নেক্সট কোশ্চেন নম্বর 29, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, জগমোহন ডালমিয়া। নেক্সট
কোশ্চেন নাম্বার 30, কোন ভারতীয় প্রথম অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতেছে? তো অলিম্পিকে পদক বললে মনে রাখবে কেটি যাদব প্রথম জিতেছিল, এবং যেহেতু স্বর্ণপদক বলেছে তাহলে অ্যান্সার করবে অভিনব বিন্দ্রা। অপশন নাম্বার বি, অভিনব বিন্দ্রা শুটিংয়ে কিন্তু পেয়েছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 31, রানগার্ডো মেডে স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়াতে কিন্তু এটি অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 32, গেমবেট। তো এই গাম্বিট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এটি যুক্ত হচ্ছে অপশন নম্বর ডি, দাবা খেলার সঙ্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 33, এক ওভারে 6টি ছক্কা মারার ক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান কে ছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, গালফ্রেড সোবার্স। নেক্সট, রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? একটু ডবল স্টার দিয়ে রাখবে, বিগত বছরে আসা প্রশ্ন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন নম্বর 35, নিম্নলিখিত কোন খেলাটি আবিষ্কার করেছেন জেমস নাইসমিথ? তো জেমস নাইসমিথ ইনি কিন্তু বাস্কেটবল খেলার জন্য। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি আগে ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত? তো ব্রিটিশ এম্পায়ার্স গেম নামে পরিচিত হচ্ছে কমনওয়েলথ গেমস। অপশন নম্বর এ সঠিক উত্তর করবে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 37, স্বাধীন ভারতের কোন স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? তো স্বাধীন ভারতের ফিরোজ শাহ কোটালা দিল্লি স্টেডিয়াম, যেটা এখন কিন্তু রয়েছে। তো সম্প্রতিকালে এর কিন্তু নাম চেঞ্জ হয়েছে, তো অবশ্যই মনে রাখবে ফিরোজ শাহ কোটালা দিল্লি, এটি কিন্তু অরুণ জেটলি স্টেডিয়াম এই নামটা কিন্তু করা হয়েছে বছর দুয়েক আগে। নেক্সট কোশ্চেন নাম্বার 38, নিম্নলিখিতের মধ্যে খেলাধুলায় ডিসিশন রেফারাল সিস্টেম, তো এটি কোন খেলায় আছে? তো এটি বিশেষত ক্রিকেট খেলাতে আমরা দেখতে পাই। নেক্সট কোশ্চেন নাম্বার 39, বেনসন হেগডেস কাপ। তো বেনসন হেগডেস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর করবে অপশন নাম্বার বি, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 40, ভারতের কোন খেলোয়াড় পকেট ডায়নামো নামে বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর করবে কেটি যাদব। নেক্সট, তো এই ছিল তোমাদের কিন্তু স্পোর্ট থেকে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নোত্তর। এই প্রশ্নের মধ্যে থেকে তোমাদের আপকামিং যতগুলো এসএসসি জিডি কনস্টেবলে শিফট হবে, দেখবে এর মধ্যে থেকেই সমগ্র প্রশ্নটাই কিন্তু কমন এসছে। বিগত বছরগুলিতে এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্নোত্তর এসছে, এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের আজকের ক্লাসে করিয়ে দিয়েছি। তো যতগুলো প্রশ্ন অবশ্যই একটু তোমরা নখদর্পণে রাখবে, এই ধরনের প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আশা করি আসবে না। প্রত্যেকে অবশ্যই আরও একবার বলবো যে যারা টার্গেট রেখেছো 2025 এসএসসি জিডি এক্সাম, তো অবশ্যই প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ধরে পড়ো, বিভিন্ন টপিক ওয়াইজ ধরে পড়ো, এবং সেই টপিকগুলো থেকেই দেখবে প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে আসছে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।